খুব সুন্দর ডুমুর। ডুমুরটা খুবই উপকারী, ভীষণ আয়রন থাকে। তা খুব সুন্দর ডুমুর হয়েছে। আজকে এই ডুমুরগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চলো, এই ডুমুরগুলো একটা জলে কিছুটা হলুদ দিয়ে দিলাম। হলুদ জলের ভিতর ডুমুরগুলো ছোটো ছোটো করে কেটে দানা বের করে কেটে রাখবো। চলো ডুমুরগুলো কেটে নিই, কেটে জলটার ভিতরে রাখবো। ডুমুরগুলো সাইড থেকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, মাঝখানে দানাটা ফেলে দিয়েছি। ডুমুরগুলো জলে ছেড়ে দিলাম, হলুদ জলে এরকম এরকম সাইড থেকে কেটে নিয়েছি। কেটে এই দানাটা ফেলে দেবো, আর এই ডুমুরটা এরকম জলে ভিজিয়ে রাখবো। এইভাবে সব ডুমুরগুলো কেটে নেবো। খুব সুন্দর ডুমুরগুলো কেটেছি হলুদ জলের মধ্যে এই ভিজিয়ে রেখেছি। রেখে এখানে ডুমুরের কষটা বেরিয়ে যাবে। ডুমুরের কষটা বেরিয়ে যাওয়ার পরে এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আবার একটু সিদ্ধ করে নেব। এখন খানিকক্ষণ এটা ভিজানো থাকুক। ভিজানোর পরে তারপরে এটাকে তুলে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। চলো কিছুক্ষণ ভিজানো থাকুক, 5 থেকে 6 মিনিট। ডুমুরগুলো পরিষ্কার করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে নিই, তারপরে জল ছাড়িয়ে নেব। ডুমুরটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে জল ছাড়াতে দেবো। ডুমুরটা এই পাত্রে জল ছাড়াতে দিয়েছি, জলটা ছড়তে থাকুক। ডুমুরতে চিংড়িতে করব। এখন এই চিংড়ি মাছগুলো ধুয়েছি, ভালো করে কেটে নিয়ে আসি। হ্যাঁ, তো ওই ডুমুরটা সিদ্ধ করে দিয়েছি। এখন ওইটা চিংড়ি মাছটা কেটে এনেছি। এখন এই মিক্সচার করে নিয়ে আসি। এখানে একটু আদা, একটু জিরে, একটু লঙ্কা আছে, এ কটা একটু মিক্সচার করে নিয়ে আসি। মাছগুলো সুন্দর করে কেটে নিয়ে এসেছি। এখানে মিক্সচার করে নিয়েছি, আদা জিরে লঙ্কাটা মিক্সচার করে নিয়ে এসেছি। এখন মাছটা ভাজবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটু হালকা লবণ, একটু হলুদ দিয়ে দিই। ডুমুর দিয়ে চিংড়ি মাছের তরকারি খুব অসাধারণ লাগবে খেতে। এরকম আপনারাও বাড়িতে ডুমুর এনে চিংড়ি মাছ দিয়ে তরকারি করতে পারেন। এবং ডুমুরের সঙ্গে পাখাল মাছটা খুব ভালো লাগে, পাখাল মাছ দিয়ে করলেও ভালো লাগে। তেলটা গরম হতে লেগেছে, হয়ে গেছে। এক এক করে মাছগুলো ভেজে নেবো। বেশ মাছগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। চলো এবার নামিয়ে ফেলবো। মাছগুলো নামিয়ে ফেলেছি ভেজে। এবার কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, তেজপাতা দেবো। কিছুটা জিরে দিয়ে দিলাম। এবার মশলাটা মিক্সচারটা দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দিলাম। ডুমুরটা জল ছেড়ে দিয়েছিলাম। আর এখানে একটা আলু আছে, এটা সিদ্ধ আলু। তরকারিতে সিদ্ধ আলু দিলে ভালোই লাগে, টেস্টটা ভালো হয়। এবার এটা এদিকে ছেড়ে দেবো। ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলা দিয়ে। অসাধারণ লাগে ডুমুরের তরকারি চিংড়ি মাছকে। আর পাখাল মাছ হলে আরও ভালো লাগে। পাখাল মাছটাও করা যেতে পারে, কিন্তু আমাদের এখানে মার্কেটে সবসময় পাখাল মাছ তো পাওয়া যায় না, চিংড়ি মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়। ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 4 মিনিট এটা একটু ভাজা হতে লাগবে। বেশ সুন্দর কষানো হচ্ছে। ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া যেতেই পারে, যেহেতু চিংড়ি মাছটা ভাঙে না,
ওটা কষানোর সঙ্গে দেওয়া যেতে পারে। অন্য মাছ ঝোলে জাল হওয়ার পরে দিতে হয়, যেহেতু মাছগুলো ভেঙে যায়। এই চিংড়ি মাছ, পাখাল মাছ এগুলো খুব ভালো অনেকক্ষণ জাল দেওয়া যায় কষিয়ে কষিয়ে, কেননা এগুলো তো আর ভাঙে না। যত জাল খায় এই মাছগুলো তত শক্ত হয়, তাই একদম কষানোর সময় ছেড়ে দিলাম। বেশ রান্না হচ্ছে। আমার ফোনটা এতই গরম হয়ে গেছিলো যে মশলাটা আর সবজিটা ভালো করে কষিয়ে জল দেবো সেরকম সময় ফোনটা আর ভিডিও করা যাচ্ছিল না। তখন ভিডিও নিতে সময় লাগছিলো, কিন্তু রান্না তো আর তখন থেমে যাচ্ছে না। তো তখন ওই মশলাটা দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়েছি। বেশ সুন্দর হয়েছে, এখন রান্না হচ্ছে। তো এখন আবার ভিডিও শুরু হয়েছে। তো সুন্দর হয়েছে কালারটা, এবং খেতেও খুব সুন্দর লাগবে। এঁচোড় চিংড়ি বেশ অসাধারণ একটা সবজি। আর একটু ঝোলটা টানিয়ে নেব, তারপরে নামিয়ে ফেলবো। উনুনের পর বেশিক্ষণ ধরে রাখলে ফোনটা গরম হয়ে যায়, তো তাই ক্যামেরায় ডিস্টার্ব হয়েছিল। হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। একটু হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো, সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, হাফ চামচের মতো একটু গরম মশলাটা দিয়ে দিলাম। অসাধারণ হয়েছে তরকারিটা। চলো এবার নামিয়ে ফেলি। খুব সুন্দর হয়েছে সবজিটা, রান্না কমপ্লিট। ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, অসাধারণ লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, লুচির সঙ্গে সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। অসাধারণ টেস্টি একটি তরকারি।